আজকে আপনাদের দেখাবো ঘরে থাকা পুরাতন চুড়ি দিয়ে আপনারা কিভাবে নতুন করে আবারও চুড়ি তৈরি করতে পারবেন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক জোড়া চুড়ি, তারপর আমি নিয়ে নিয়েছি উলের সুতা। আমি এটাকে উলের সুতা নামে চিনি, আপনারা কি নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমি এটাকে ডাবল করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফ্যাব্রিক গ্লু। ফ্যাব্রিক গ্লু আমি এটার মাথায় বেশি করে দিয়ে দিচ্ছি, বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে তারপর আমি এটা চুড়ির সাথে, আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আটকে নিচ্ছি। আর আমি সুতাটা যখন আটকাচ্ছি অনেক ভালোভাবে টাইট করে তারপর আমি আটকে নিব। আমার মার এই চুড়িগুলো যে কত পুরনো আমি ঠিক নিজেও জানি না। দেখা যায় আমাদের ঘরে এমন অনেক পুরনো চুড়ি পড়ে থাকে যেগুলো আমরা কখনো পরিও না, আবার ফেলেও দিতে পারি না। আপনাদের ঘরে অবশ্যই এরকম অনেক চুড়ি আছে যেগুলো আপনারা কখনো ব্যবহার করেন না। আপনারা 20 টাকা দিয়ে এই ধরনের সুতা কিনে এনে আর মোট 40 টাকার মতন খরচ করে সুন্দর সুন্দর চুড়ি তৈরি করে নিতে পারবেন। পুরাতন চুড়িগুলো দিয়ে আপনারা নতুন করে আবারও কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতন চুড়ি তৈরি করে নিতে পারবেন। আমি তো বেশিরভাগ সময় পুরাতন জিনিসগুলো দিয়েই আবার নতুন করে বানানোর চেষ্টা করি, এটা আমার খুবই ভালো লাগে। চুড়িতে যখন সুতাটা পেঁচিয়ে নেবেন চেষ্টা করবেন খুব ভালোভাবে টাইট করে তারপর সুতাটা পেঁচিয়ে নিতে, এতে যে চুড়ির ফিনিশিং ওটা ভালো আসবে। কথা বলতে বলতে আমার সুতাটা আটকে নেওয়া শেষ। তারপর আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি সুতাটা একটু বাড়তি রেখে তারপরে কেটে নিয়েছি। তারপর আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে সুতাটা ভালোভাবে আটকে দিচ্ছি। আমার চুড়িটাতে সুতা আটকে নেওয়া শেষ। এটা আমি ভালোভাবে একটু শুকিয়ে তারপর আমি আবার কাজ শুরু করব। তারপর আমি নিয়ে নিয়েছি জরি সুতা। এই জরি সুতাটা দিয়ে আমি এখন আবারও পেঁচিয়ে নেব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই জরি সুতাগুলো গজ হিসেবে পাওয়া যায়। আমি গজ হিসাবে কিনে তারপর আমি অন্য আরেকটা সুতার গুটির মধ্যে এটা পেঁচিয়ে নিয়েছি। আর সুতার গুটির মধ্যে পেঁচিয়ে নেওয়ার ফলে যখন আমি সুতাটা চুড়ির মধ্যে পেঁচাই তখন আমি খুব সহজেই পেঁচিয়ে নিতে পারি, বেশি একটা সময় লাগে না। জরি সুতাটা খুব টান করে তারপর পেঁচিয়ে নেবেন, তাহলে কাজের যে ফিনিশিংটা ওটা ভালো আসবে। ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে যারা এই ধরনের চুড়ি পড়তে এবং বানাতে পছন্দ করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে বাসায় থাকা পুরাতন চুড়ি দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে পারে। আমার জরি সুতাটা সম্পূর্ণ পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা কেচি দিয়ে জরি সুতার শেষের অংশটা কেটে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু মিরর। এই মিরর গুলো তো আমি আই শেপ মিরর নামেই চিনি, আপনারা কি নামে চিনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তারপর আমি একটি ফ্যাব্রিক গ্লু নিয়ে আপনারা একটু দেখুন ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে আটকে নিচ্ছি। আর আমি যখন মিরর গুলো অ্যাড করছি আমি অনেক বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর মিরর গুলো আটকে দিচ্ছি। এর ফলে দেখা যাবে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকালে আর মিরর গুলো কখনো খুলে পড়বে না। আর আপনারা যদি অল্প গ্লু ইউজ করে মিরর গুলো অ্যাড করেন তার ফলে দেখা যাবে কিছুদিন পরে এটা খুলে যাবে। তো আমি যখন চুড়ি তৈরি করি আমি সবসময় অনেক বেশি করে গ্লু দিয়ে তারপর মিরর আটকাই। কথা বলতে বলতে আমার চুড়িটা তৈরি করা শেষ। আমি অফ ক্যামেরায় আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছি। কেমন লেগেছে এই চুড়ি জোড়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও ঘরে থাকা পুরনো চুড়িগুলো দিয়ে এই ধরনের নতুন নতুন চুড়ি তৈরি করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।